তো হ্যালো গাইস, আপনাদেরকে আমি আবারও নিয়ে আসলাম একটা ভিডিও। তো আপনাদেরকে আজকে আমি আবার গ্রামের প্রকৃতি দেখাবো। আজকে প্রকৃতি হচ্ছে গাছগাছালি, গাছ আছে, এসব আর কি আপনাদেরকে দেখাবো গ্রামের প্রকৃতি। তো দেখতে তো পারছেন, এটা হচ্ছে আমাদের পুকুর, মাছ চাষছে, অনেক অনেক মাছ আছে। তো এর মাঝে আপনাদেরকে দেখাইছিলাম একটা গাছ থেকে মরিচ তুলে নিয়েছিলাম। তো সেই মরিচ গাছটা দেখেন মারা গেছে, মরিচ নাই, গাছও মরে গেছে, পুরা গাছ শেষ। তো আমাদের উঠানের মধ্যে কুমড়া গাছ লাগাইছে, এটাই হলো সেই লিচু গাছটা। লিচু গাছে এখন এখন তো আর লিচু নাই। আর এটা হলো আমাদের পেয়ারা গাছটা, ওই পেয়ারা গাছটি আর কি। তো এটা কি গাছ আপনারা কি চিনেন? এটা কি গাছের পাতা? তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এটা কিন্তু আমাদের বলি মাছ আলু গাছ। দেখেন এখানে একটা নারিকেল গাছ লাগাইছিলাম, অনেক বড় হয়ে গেছে। তো গাইস দেখেন, রাত্রে 3টার দিকে কারেন্ট চলে গেছে, এখন প্রায় 11টার কাছাকাছি বাজে পড়ছে, এখনও কারেন্ট আসে নাই। দেখেন গাইস, দেশে একদম কারেন্ট থাকতেই চায় না। গাইস এটা হলো সাজনা গাছ, সাজনা গাছ। তো অনেক সাজনা হইতো, আমাদের অনেক গাছ আছিল, কিন্তু এখন গাছ নাই। দেখেন এটা অনেক বড় আছিল গাছ। দেখেন এখানে সুপারির চারা লাগাইছিলাম, এখানেও ওই পাশে আরও সুপারির চারা আছে, অনেক সুপারির চারা লাগাইছি। গাছ এটা হলো লটকন গাছ। তো লটকন বলতে এটা আমরা দেশে ববি গাছই বলি, এটা আমরা ববি গাছই বলি, কিন্তু ঢাকা কি বলে লটকন। আর গাইস এটাই হলো আমাদের 2টা পুকুর। তো সেই রাস্তা, এর মধ্যে মাছ ছাড়ছি। তো এর আমাদের মাছ ছাড়ি না, এটা অনেক দিন ধরে রয়েছে। এটা হয়েছে আমাদের 2টা পুকুর পার্কের। তো দেখেন, মানে আমি যে সময় ভিডিও শুরু করি সেই সময় বৃষ্টি আইসা পড়ে। দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে। সকাল থেকে রোদ ছিল, এখন আবার বৃষ্টি পড়তেছে। তো তো এখন কি দেখাবো সেটা নিয়ে ভাবতেছি। তো উঠানের মধ্যে এখানে কুমড়া গাছ লাগাইছে, আবার এখানে শসা গাছ লাগাইছে, দেখতে পাচ্ছেন শসা আছে, শসা শসা গাছ লাগাইছে। তো আমি একটা শসা পারি, আর শসা শসা হয়েছিল অনেকগুলা, অনেক শসা হয়েছে। তো দেখেন শসা। তো আমি এখন শসার আগে ধুয়ে নিই, অনেক বড় বড় অনেক শসা হয়েছিল। গাইস কিনা শসা আর গাছের থেকে যখন তাজা শসা পায়রা খেলে মজাই অন্যরকম। তো শসার শুকলা শুদ্ধ আমি খেয়ে নেব। কি শান্তি। এর আগে আপনাদেরকে কি তেঁতুল গায়ে দেখাইছিলাম, আর এখন শসা গায়ে দেখো। আর গাছ, এটাই হচ্ছে আমাদের ঘর। তো দেখতে পারতেছেন, এটাই আমাদের ঘর। গাছে কিন্তু অনেক ডাব আছে, আপনারা খাইবেন, অনেক ডাব আছে, নারিকেলও আছে। দেখেন উঠানে মাঝখানে কচু গাছ, লতি হয়ে গেছে, লতি হয়ে গেছে। গাইস শসাগুলো অনেক মিষ্টি আছে। গাইস আকাশে ভিউ দেখছেন, অনেক কালো হয়ে গেছে, এখন মনে হয় আবার বৃষ্টি পড়বো। এর আগে একটু আগে শিরাবর্তী ছিল বৃষ্টির, এখন কমে গেছে, এখন মনে হয় আবার পড়বে। গাছ শসা মিষ্টি আছে, কিন্তু গাছ হতে পারছি তো এখন
হালকা একটু কষকষ লাগে। তো এই সিরিয়ালে অনেক সুপারি গাছ লাগাইছি। তো আমাদের পুকুর পাড়ের চারিদিক দিয়ে অনেক সুপারি গাছ আছিল, এখন খুবই কম। সুপারি গাছ, কাঁঠাল গাছ, এদিক দিয়ে অনেক গাছ ছিল, আর একটা তো লিচু গাছই, ওই দিক দিয়ে নারিকেল গাছও আছে, কলা গাছ আছে। এই পাশে কলা গাছ আছিল অনেকগুলা, এখন কলা গাছ নাই গে। তো গাইস, আর আমি আধা ঘন্টা পরে আমি ঢাকা রওনা দিতেছি। তো ঢাকার উদ্দেশ্যে আমি ঢাকায় চলে যাব। তো গাইস, আমাদের ঘরটা একদম খালি হয়ে গেছে, একটা গরু নাই, যা গরু ছিল সব বিক্রি করে দিছি। 3-4টে গরু ছিল অস্ট্রেলিয়ান। আর গাইস, এটা আমাদের ঘরের পিছে কাঁঠাল গাছ, এটা আমাদের ঘরের পিছ সাইড, দেখতেই তো পারতেছেন গাইস। শসাগুলো অনেক মিষ্টি, সেই কারণে দেরি করে খাইতেছি, আস্তে আস্তে খাইতেছি।